চিকন কালা গলায় মালা বাজন পুরো পায় বাজন পুরো সখীরে দেখলাম গলে মালা দুলিছে দেখলাম গলে মালা দুলিছে আমি দেখলাম বধুর গলে মালা দুলিছে দেখলাম বধুর গলে মালা দুলিছে একে বধুর আলো করালো দেখলাম বধুর গলে মালা দুলিছে বাজন নুপুর বাজন নুপুর আবার চোরা ফুলে ভ্রমরা বলে দেখো তেরোছ নয়নে যায় বোধই আমার তেরোছ নয়নে যায় বলি বাঁকা চাহনি বাঁকা নয়নে বাঁকা চাহনি বাঁকা নয়নে বধুর বাঁকা চাহনি বাঁকা নয়নে বাঁকা চাহনি বাঁকা নয়নে কেমন বাঁকা ভাবে চাইতে জানে বাঁকা চাহনি বাঁকা নয়নে কেমন বাঁকা ভাবে চাইতে জানে বাঁকা চাহনি বাঁকা নয়নে তেরোছ নয়নে চায় তেরোছ নয়নে চায় আর কি বলছে গো ও যে শবনে চঞ্চল মকর কুণ্ড শবনে চঞ্চল মুকুর কুণ্ডল দুলিছে মনে কুণ্ডল রে দুলিছে মনে কুণ্ডল রে আমার বিনোদিয়া বধুর গণ্ডস্থলে দুলিছে মনে কুণ্ডল রে আমার বিনোদিয়া বধুর গণ্ডস্থলে দুলিছে মনে কুণ্ডল রে আবার রাঙায়ুতা বল চরণ যুগল নিছনি গোবিন্দ দা নিছনি গোবিন্দ দা আমায় কৃপা করো রাই কিশোরী কৃপা করো দিয়েছি বাবা রুক্মিণী মায়ের হাতে আর যেই রুক্মিণী মায়ের হাতে ফুলটা দিয়েছে সত্য মামা মা বলে উঠলো কেন তুমি ফুলটা আমাকে দিলে না কেন তুমি ফুলটা আমাকে দিলে না বলো কেন তুমি দিদিকে দিলে বলো তুমি কেন দিলে না না বলো আগে তুমি কেন দিলে না ভগবান বললেন আরে বাবা ও তো দেবর্ষি নারদ একটা ফুল এনেছিল একটা দিয়ে দিয়েছি আর তো নেই বললেন না যদি তুমি এই ফুলটা আমাকে না দাও তাহলে আমি বলে দিলাম যদি ফুল আমাকে তুমি না দাও আমি তোমার কোনো কথা শুনবো না কোনো কথা আমি তোমার শুনবো না আরে বাবা আমার কথাটা তো শুনবে না আমি তোমার কোনো কথা শুনবো না ওই ফুল আমাকে আমাকে দিতেই হবে তোমাকে ভগবান বললেন এ তো মহা ঝামেলায় পড়লাম রে বাবা এবার কি হবে বলেন ঠিক আছে তুমি রাগ করো না তুমি দুঃখ করো না ওই পারিজাত গাছটাই এনে আমি তোমার উঠোনের মধ্যে লাগিয়ে দেব এবার হবে তো এবার শান্তি হয়েছে তো তোমার বললেন হ্যাঁ এইবার আমার শান্তি হয়েছে মনে মনে সত্যভামা দেবী ভাবছে দিদি তো পেয়েছে একটা ফুল আর আমি পাবো গোটা গাছটা তাহলে দিদির থেকে আমার পাওয়ার বেশি মনে মনে আনন্দ হয়েছে বাবা আর এইদিকে ভগবান ছুটে গেলেন দেবর্ষি নারদের কাছে আর নারদের কাছে গিয়ে বলছে নারদ এক কাজ করো নারদ তুমি এখনই যাও সেই দেবরাজ ইন্দ্রের রাজসভায় আর রাজসভায় গিয়ে বলবে যে পারিজাত গাছটা আমাকে দান করতে দেবর্ষি নারদ বলে উঠল প্রভু
এ কি বলছো প্রভু তুমি? না 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 প্রভু, দেবে না দেবে না। আরে বাবা আমি বলছি তো দেবে না। আরে এত শখের ফুল, এত সাধের ফুল, সে কি কখনো তোমাকে দেয় নাকি? হে প্রভু, সে কিছুতেই দেবে না। ভগবান বললেন তুমি আমার কথা বলবে, আমার কথা বললেই দেবে। বলছে না না প্রভু, আরে বাবা বলছি তো দেবে না, দেবে না। আরে বাবা ও তো আমার গান ভালো লেগেছিল বলে একটা ফুল দিয়েছে, আর আপনি বলছেন গোটা গাছটা চাইতে, এটা কি আবার হয় নাকি? না না প্রভু দেবে না, দেবে না প্রভু। বলছে শোনো শোনো, তবে যদি গাছটা না দেয়, যদি গাছটা না দেয়, তাহলে তুমি ওই দেবরাজ ইন্দ্রকে বলে দিও, তুমি বলে দেবে যুদ্ধ করে পারি যা আনিব সত্তরে, যুদ্ধ করে পারি যা আনিব সত্তরে, যুদ্ধ করে পারি যা আনিব সত্তরে, যুদ্ধ করে পারি যা আনিব সত্তরে। দেখো কেমন পারি যা রাখিবারে পারে, দেখো আমার পারি যা রাখিবারে পারে, দেখো কেমন পারি যা রাখিবারে পারে। যাও তুমি গিয়ে বলবে যদি গাছটা না দেয় তাহলে আমার সঙ্গে দেবরাজ ইন্দ্রকে যুদ্ধ করতে হবে। যাও বলে দিবে, যাও তুমি। নারদ মুনি ভাবছে ঠিক আছে, যেটাই মনে মনে ভেবেছিলাম আজকে সেটাই হলো। তাহলে দেখুন ঘটনাটা কোনখান থেকে কোনখানে ঘটলো বাবা। সব কিন্তু দেবর্ষি নারদ মুনির জন্যই ঘটলো। নারদ মুনি কিন্তু ঝগড়া লাগায়, কিন্তু যে ঝগড়ার মধ্যে জগতের কল্যাণ হয় বাবা, সকলের কল্যাণ হয়, সেই ঝগড়া লাগাই তিনি। এই শাশুড়ি বৌমা চুল ছেড়াছেড়ি যুদ্ধ নয় মা, যে যুদ্ধের মধ্যে জগতের কল্যাণ হয়, সকলের কল্যাণ হয়, সেই যুদ্ধ লাগায় ভগবান। দেবর্ষি নারদ সেই যুদ্ধ তিনি লাগায়। তাই আজকে নারদ মুনি মনে মনে ভাবছে তাহলে ভগবান যখন বলেছে যে যদি না দেয় আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, যাই আজকে আমি কি ওই দেবর্ষি দেবরাজ ইন্দ্রকে আমি বলবো, যাই। আজকে দেবর্ষি নারদ তিনি চলেছেন বাবা মনের আনন্দে হরিনাম করতে করতে দেবরাজ ইন্দ্রের রাজসভা। কি মাইরা একটু হরিনাম হবে তো নাকি? একটু করে করতালি দিয়ে সবাই মিলে গাইবো, কেমন? জয় রাধা, সবাই মিলে গাইবো, চলুন। तीन लोगन से न्यारी, तीन लोगन से न्यारी ओ राधा रानी हमारी, तीन लोगन से न्यारी ओ राधा रानी हमारी, तीन लोगन से न्यारी ओ राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, तीन लोगन से न्यारी ओ राधा रानी हमारी, तीन लोगन से न्यारी ओ राधा रानी हमारी। সবাই মিলে একটু হই বল হই বল, একটু হাতে করতালি, তুমি বাহু তুলে, বাহ, এদিকে একটু বাবারা, सनकादित ते रोज सगावे, ब्रह्मा विष्णु आरती उतारे, सनकादित ते रोज सगावे, ब्रह्मा विष्णु आरती उतारे। ও মাইরা রাধারানীর ভজনা কিন্তু শুধু আপনারা করেন না, সবাই করে। ব্রহ্মা করে, বিষ্ণু করে, আবার শিব করে। ইন্দ্র লাগাই বুহারি, ইন্দ্র লাগাই বুহারি ও রাধা ও রাধা ও রাধা রানী हमारी, तीन लोगन से न्यारी ओ राधा रानी हमारी, तीन लोगन से न्यारी ओ राधा रानी हमारी।
সবাইকে একটু রাধে রাধে বলতে হবে। কি বলবেন তো নাকি? মায়েরা বাবারা সবাইকে একটু রাধে রাধে বলতে হবে, কেমন? আমি বৃন্দাবনের জায়গাগুলোর নাম বলবো আর শেষে আপনারা একটু বলবেন বলো রাধে রাধে, কেমন? সবাই মিলে দুটি বাহু তুলে করতালি করতে করতে সবাই মিলে, যেন কারো হাতটা না নিচে রাখি। সবাই হাত তুলুন, জয় জয় রাধে। সবাই মিলে আজকে বলবো, কেমন? বলো বৃন্দাবন মে, বৃন্দাবন মে, বৃন্দাবন মে। এইদিকে একটু জোরে হবে, বৃন্দাবন মে, গোবর্ধন মে। দূরে যারা দাঁড়িয়ে আছেন বাবারা মায়েরা একটু সবাই মিলে বলবেন, কেমন? বলো বৃন্দাবন মে, বৃন্দাবন মে, রাধে गोवर्धन में राधे राधे गोवर्धन में राधे राधे मान गली में राधे राधे मान गली में राधे राधे चिरे घाट में राधे राधे बोलो मदनपुर में राधे राधे बोलो श्याम कुंड में राधे राधे बोलो श्याम शरबा राधे राधे बोलो राधा प्यारी राधे राधे कुंजवन में राधे राधे बोलो बंसीघाट में राधे राधे बोलो केशी घाट में राधे राधे बोलो राधे 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 जोर से बोलो राधे राधे और जोर से राधे 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 बरसाने वाली राधे 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 बसाने वाली राधे 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 बसाने वाली राधे बिना लोगन से न्यारी ओ राधा रानी हमारी बिना लोगन से न्यारी ओ राधा रानी हमारी बिना लोगन से न्यारी ओ राधा रानी हमारी बोलो राधा रानी की जय भगवान श्री कृष्णचंद्र की जय আর সবার হাতটা উঠবে কি जय উঠেছিল হাত? ওই যে যারা দাঁড়িয়ে আছেন বাবারা তাদের তো উঠলো না, উঠেছে? কি মা ভাবছেন আমার চোখটা একটু ছোট? ও মা, আপনাদের চোখের থেকে আমার চোখটা একটু বেশি বড়। হৃদয় কি পাশানে গড়া দয়া নাই কি অন্তরে সর্বঙ্গে সেই গরম পরমান্ন নিয়ে ভগবান সারঙ্গে মাখছে, হাতে মাখছে, বুকে মাখছে, গলায় মাখছে, পিঠে মাখছে। সর্বাঙ্গে ভক্তির সেই গরম পরমান্ন মাখছে। আহা! ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর শুকায়েছে যে কেউ মনে রাখে না, কেউ মনে রাখে না। ওরে মনের আগুন সবাই দেখে মনের আগুন দেখে না, শুকায়েছে যে মনে রাখে না, মনে রাখে না। ওই একবার কৃপা করো, দয়া করো গো, ও তুমি ছাড়া কেউ নাই এই
দয়া নাই কি গরম পরমান্ন ভগবান সর্বঙ্গে মাখছে, হাতে মেখেছে, গলায় মেখেছে, বুকে মেখেছে, মুখে মেখেছে, পিঠে মেখেছে, চরণে মেখেছে, সর্বঙ্গে মেখে দুর্বাসা ঋষির সামনে দাঁড়িয়ে বলছে, ঋষিবর, এই দেখুন ঋষিবর, আমি সর্বঙ্গে গরম পরমান্ন মেখেছি, এবার আপনার হাতের জ্বালাটা জুড়িয়েছে তো, এবার আপনার হাতের জ্বালাটা মিটেছে তো। দুর্বাসা ঋষি বললেন, ঠিক আছে ঠিক আছে, আমার সেবা হয়ে গেছে, আমার শয়নের তুমি ব্যবস্থা করো। আজকে দুর্বাসা ঋষি শয়ন করেছেন মা, ভগবান সেই দুর্বাসা ঋষির চরণ তিনি সেবা করে দিচ্ছেন। আহা, যোগী জানে যোগে পাই না, ঋষি জানে ধ্যানে পাই না, সেই ভগবান আমার ভক্তের চরণ সেবা করে দিচ্ছে। হরি বল হরি বল। ভগবান আজকে ভক্তের চরণ সেবা করে দিচ্ছে। দেখো, চরণ সেবা করতে করতে দুর্বাসা ঋষি ঘুমিয়ে পড়লে। বিকেল বেলায় ঘুম থেকে উঠে দুর্বাসা ঋষি বলছে, কৃষ্ণ যাও, আজকে আমি তোমার এই দ্বারকানগর আমি দর্শন করব। ভগবান বললেন, বেশ, তাহলে আমি এক্ষুনি রথ ডেকে আনছি, দাঁড়া, এক্ষুনি আমি রথ ডেকে আনছি। বলছে, না 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 না, ওই রথে নয়, রথে নয়, ওই ঘোড়ার গাড়িতে নয়। তাহলে না, আমি রথে চাপবো, কিন্তু তা একটা দাঁড় কাঁধে নেবে তুমি, আর আরেকটা দাঁড় কাঁধে নেবে তোমার শ্রী রুক্মিণী। তোমাদের দুজনের কাঁধে চেপে আজকে আমি দ্বারকানগর দর্শন করব। ভগবান বললেন, বেশ, যা বলবেন আজকে আমি তাই করব। তাই আজকে ভগবান কি করলেন বাবা, না একটা দাঁড় ধরেছেন তিনি, আর আরেকটা দাঁড় ধরেছেন রুক্মিণী দেবী। দুজনের কাঁধে চেপে দুর্বাসা ঋষি বসে দ্বারকানগর দর্শন করছেন। আর এইদিকে দুর্বাসা ঋষি বাবা তিনি দর্শন করছেন। আর ওই দুর্বাসা ঋষির ইষ্ট দেবতাকে না ভোলানাথ, তিনি উপর থেকে দেখছে যে আমি যার চরণ দিবারাত্রি স্মরণ করি, আমি যার চরণ আমার ধ্যানের মধ্যে আনতে পারি না, সেই ভগবান কিনা ভক্তির হয়ে রথের দাঁড় কাঁধে করে নিয়ে যাচ্ছে। আবার ওই রথের উপর বসেছে কিনা আমার শিষ্য দুর্বাসা। এই ভোলানাথ কাঁদতে কাঁদতে সঙ্গে সঙ্গে তিনি রথ থেকে নেমে ছুটে গিয়ে ভগবানের চরণ ধরে কাঁদছে। বাবা, ভগবানের চরণ ধরে কাঁদছে। দুর্বাসা ঋষি উপর থেকে দেখছে যে আমি যার চরণ ধরি, আমি ভোলানাথের চরণ ধরি, আর ভোলানাথ এনার চরণ ধরে, তার মানে আমি অপরাধটা কোথায় করেছি? আমি শিব ঠাকুরের চরণ ধরি, আর শিব ঠাকুর হরির চরণ ধরে, তার মানে আমি হরির কাছে অপরাধটা করেছি। আমি কতটা বড় অপরাধ করেছি, কত বড় আমি অপরাধ করে ফেলেছি। হায় হায়, সঙ্গে সঙ্গে দুর্বাসা ঋষি সেই রথ থেকে ঝাঁপিয়ে নেমে তিনি বাবা আজকে ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, প্রভু প্রভু তুমি আমার ক্ষমা করো, তুমি আমার ক্ষমা করো, ওগো তুমি আমার ক্ষমা করো, আমি অপরাধ করেছি বড়, তুমি আমায় ক্ষমা করো, আমি অপরাধ করেছি বড়, তুমি আমায় ক্ষমা করো। প্রভু আমি যে বড় অপরাধ করে ফেলেছি,
আমি অহংকারে মত্ত হয়ে তোমাকে ভুলে গিয়েছিলাম। আমি তোমাকে চিনতে পারিনি দয়াময়। অহংকার থাকলে তো আর তোমাকে চেনা যায় না। আর সেই অহংকার আমার মনের মধ্যে আজকে সৃষ্টি হয়েছে, তাই আমি তোমাকে চিনতে পারিনি। হে প্রভু, তুমি আমার জন্য ওই গরম পরমান্ন সারা গায়ে মেখেছ। এতে যে কতটা যন্ত্রণা হয়, কতটা জ্বালা হয়, আমি তা বুঝি। হে প্রভু, আমি তো তোমাকে কখনো কিছু দিতে পারিনি দয়াময়। আমার দেওয়ার মতো কিছু নেই। তাই হে দয়াময়, তবে আমি তোমায় আশীর্বাদ করলাম, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি আমার জন্য ওই গরম পরমান্ন সারা গায়ে মেখেছো, তাই তোমাকে কখনো কাল তোমাকে সারা গায়ে কোথাও স্পর্শ করবে না। কাল তোমার গায়ে কখনো প্রবেশ করবে না। কাল মানে কি? মৃত্যু। মৃত্যু কখনো তোমাকে ছোবে না। কিন্তু আপনারা বলবেন যে তাহলে জরাবেদ যে ভগবানের চরণে তীর ছুঁড়েছিল, মা ভগবানের মৃত্যু হয়েছিল। জরাবেদ পাখি শিকার করতে গিয়েছিল, আর ভগবান প্রবাসের তীরে একটা গাছের উপর বসে পাটা দোলাচ্ছিলেন। ওই পায়ের তলাটা লাল দেখে জরাবেদ তিনি মনে মনে ভেবেছিলেন যে কোনো হয়তো পাখি হবে, হয়তো ওই পাখি মনে করে বিষ মাখানো তীরটা তিনি ছুঁড়ে দিয়েছিলেন। আর ওই বিষ মাখানো তীর ভগবানের চরণে লেগেছিল। তাহলে ভগবানের লাগেনি? তাহলে এখানে আপনারা একটু ঘটনাটা মিলিয়ে দেখুন। দুর্বাসা ঋষি বললেন, প্রভু তুমি সারা গায়ে মেখেছো, তাই কোথাও তোমার গায়ে কাল স্পর্শ করবে না। কিন্তু প্রভু তুমি মাখতে ভুলে গেছো একটা জায়গা, সেটা হচ্ছে তোমার ওই চরণের তলা। ওই চরণের তলা তুমি মাখতে ভুলে গেছো। তাই যদি কোনোদিন কাল স্পর্শ করে, তাহলে তোমার এই চরণের তলা দিয়ে স্পর্শ করবে, সারা দেহে আর কোথাও স্পর্শ করবে না, চরণের তলা দিয়ে স্পর্শ করবে। সেই দিন ভগবান রুক্মিণী দেবীকে বলেছিলেন, রুক্মিণী তুমি আমার জন্য তো কষ্ট করলে, রথের দাঁড় তুমি কাঁধে নিলে, রুক্মিণী বলো রুক্মিণী তুমি কি চাও বলো। রুক্মিণী দেবী বললেন, প্রভু আপনি আমার স্বামী, আমার কিছুর প্রয়োজন নাই, কিন্তু তবু আমার একটা জিনিসের অভাব আছে। বলো বলো রুক্মিণী কি চাই তোমার। বলছে, প্রভু ওই স্বর্গের পারিজাত নাকি খুব সুন্দর, যদি তুমি কোনোদিন ওই পারিজাত ফুল পাও, সেটা নিয়ে এসে আগে তুমি আমাকে দিও প্রভু, তুমি সেটা আমাকে দেবে। ভগবান বললেন, বেশ তথাস্তু, তুমি ওই ফুল পাবে। আজকে ভক্তের ঋণ শোধ করবার জন্য ভগবান কি করলেন, না পারিজাত ফুল। আজকে ওই রান্নাটা কিভাবে হয় আজ পর্যন্ত কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি মা। ওখানে যে ভোগশালা আছে, ওই যে টিকিট কেটে ভোগশালা দর্শন করতে হয়, ওই ভোগশালায় লক্ষ্য করবে একটা হাঁড়ির ওপরে আরেকটা হাঁড়ি, আরেকটা হাঁড়ির ওপর আরেকটা হাঁড়ি, এরকম পর পর হাঁড়ি সাজানো থাকে। আর নিচে শুধু জাল দেওয়া আছে বাবা, নিচে জাল দেওয়া আছে, উপরে হাঁড়িগুলোতে সব রান্না হয়ে যাচ্ছে পর 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 পর। তাহলে আপনারা বলবেন এটা মিথ্যে, এরকম কি আবার হয় না? তাহলে মায়েরা একটু বাড়িতে প্র্যাকটিস করে দেখবেন তো এরকম রান্নাটা করতে পারেন কিনা, তাই না? একটু প্র্যাকটিস করলে দেখলেই তো একটু হয়, তাই না? হরি বল হরি বল। এই রান্নাটা কি করতে পারেন জানেন? আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। তাই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তর্ক করবেন? তাহলে একবার করে দেখান।
এরকম কোন পণ্ডিত ব্যক্তি, কোন যুক্তিবাদী করে দেখান দেখি পারেন কিনা। এটা কিসের দ্বারা হয় না, একমাত্র মহিমার দ্বারা হয় বাবা, মহিমার দ্বারাই হয় একমাত্র। যেখানে আপনার ক্ষমতা পৌঁছবে না মা, ভগবানের ক্ষমতা যেখানে আপনার ক্ষমতা পৌঁছবে না, সেইখানেই ভগবানের ক্ষমতা। এই রান্নাটা একমাত্র করতে পারেন মা রুক্মিণী দেবী, তিনি পারেন এই রান্নাটা করতে। তাই আজকে ভগবান বলছে, যাও রুক্মিণী, তুমি সেবার ব্যবস্থা করো। এবার মায়েরা বলুন তো, ধরুন আপনি দুপুর বেলায় খেয়ে শুয়ে যদি কেউ বলে রান্না করো, সাধারণত আমাদের মায়েদের মাথাটা একটু গরম হবে, কারণ খেয়ে শুয়ে যদি আবার কেউ বলে রান্না করো, তাহলে একটু মাথাটা গরম হবে, তিনি বিরক্ত হবেন। কিন্তু যেই রুক্মিণী মাকে বলেছে যে রান্না করো, সঙ্গে সঙ্গে রুক্মিণী দেবী বস্ত্র পরিত্যাগ করে শুদ্ধ বসন পরে তিনি রান্নাঘরে প্রবেশ করবেন। আর এমন সময় দুর্বাসা ঋষি বলছে, মা দাঁড়াও, মা দাঁড়াও, দাঁড়াও, তুমি তো যাবে আমার জন্য রান্না করতে, কিন্তু আমার জন্য রান্না করতে গেলে যে আমাকে 56 প্রকারের ব্যঞ্জন রান্না করে দিতে হবে। তা তুমি পারবে তো মা, বলো পারবে? রুক্মিণী দেবী বললেন, বাবা আমি পারবো, আপনি একটু বসুন, অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য রান্না নিয়ে আসছি, এক্ষুনি আমি আপনাকে সেবা দিচ্ছি, কেমন? এই বলে আজকে কি করেছে বাবা না, রুক্মিণী দেবী তিনি রান্নাঘরে প্রবেশ করেছেন। আর রান্নাঘরে প্রবেশ করে রন্ধন করছেন, রান্না করছেন। আর মাঝে মাঝে এইদিকে দুর্বাসা ঋষি চিৎকার করছে, কই মা হলো? আরে বাবা রান্না হলো নাকি? রুক্মিণী মা বলছে, বাবা এই যে হয়ে গেছে, আরেকটু বাকি বাবা। আবার কিছুক্ষণ বসেছে, আবার কিছুক্ষণ পরে বলছে, কই মা হলো? আরে বাবা আমার যে বড্ড খিদে পাচ্ছে, আমি যে থাকতে পারছি না, আরে বাবা তাড়াতাড়ি নিয়ে এসো। বলছে, বাবা এই সব হয়ে গেছে, এই পরমান্নটা হচ্ছে আর কি। বলছে, ঠিক আছে মা, পরমান্ন হচ্ছে, হোক ততক্ষণে, তার মধ্যে তুমি আমাকে অন্য ব্যঞ্জন তরকারি দিয়ে তুমি আমাকে সেবা দিয়ে দাও। তাই আজকে রুক্মিণী মা মনে মনে ভাবছে যে পায়েসটা ততক্ষণে হচ্ছে হোক, এর মধ্যে এই 56 প্রকারের মধ্যে 55 প্রকারের তরকারি দিয়ে একটু সেবা করতে তো সময় লাগবে। তাই তিনি কি করেছেন না, 55টা বাটিতে 55 প্রকারের ব্যঞ্জন দিয়েছেন, সুন্দর করে সাজিয়ে আজকে দুর্বাসা ঋষিকে সেবা দিয়েছেন। বাবা দুর্বাসা ঋষি অতি আনন্দে তিনি সেবা করছেন। আবার সেবা করতে করতে আবার বলছে, কই মা, আরে বাবা পায়েসটা নিয়ে এসো, আরে বাবা পায়েসটা নিয়ে এসো তাড়াতাড়ি। বলছে, বাবা পায়েসটা হয়ে গেছে, কিন্তু প্রচন্ড গরম, একটু ঠান্ডা করে নিয়ে আসি বাবা। না মা না, ঠান্ডা করতে হবে না, এই তুমি আমার এই থালার মধ্যে তুমি ঢেলে দাও। রুক্মিণী মা মনে মনে ভাবছে, তাহলে থালার মধ্যে ঢেলে দিলে হয়তো একটু ঠান্ডা হবার পর জুড়িয়ে গেলে তারপর উনি সেবা করবেন। ভগবান আজকে রুক্মিণী দেবী তিনি কি করলেন, এই গরম পরমান্ন এনে দুর্বাসা ঋষির থালার মধ্যে ঢেলেছে। আর যেই থালার মধ্যে ঢেলেছে, এবার গরম কোনো জিনিস ঢাললে কি হয় মা, ভাব ওঠে, প্রচন্ড গরম। আর এই প্রচন্ড গরম পরমান্নর মধ্যে দুর্বাসা ঋষি যেই হাতটা দিয়েছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছে, কে কি চলে গেল, সব আগুনগুলো পড়ে যাচ্ছে, ছেকা লেগে গেছে, সব আগুনগুলো জ্বলে যাচ্ছে আমার। সঙ্গে সঙ্গে একেবারে দুর্বাসা ঋষি আসন ছেড়ে উঠে ভগবানের দিকে চোখ বড় বড় করে আগুনটা তাকিয়ে বলছে, কৃষ্ণ তুমি কি সেবা দিতেও জানো না? যদি সেবা দেওয়ার মন ছিল না, তাহলে তুমি আমাকে এটাকে বসালে কেন? আর যখন খেতে
বসিয়েছো, তাহলে তুমি আমাকে অপমান করলে কেন বলো? সঙ্গে সঙ্গে ভগবান হাত জোড় করে বলছে, হে ঋষিবর, আপনি ক্ষমা করুন, আপনি ক্ষমা করুন ঋষিবর। হ্যাঁ, আপনি দয়া করে চলে যাবেন না, আপনি দয়া করে আসন গ্রহণ করুন, বসুন হে ঋষিবর, আপনি বসুন দয়া করে। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবারা, কাউকে খেতে বসিয়ে মেজাজ দেখালে সেটা কিন্তু সেবার ধর্ম হয় না। আপনি কাউকে ডেকে সেবা দিচ্ছেন, আবার আপনি ঘুরে আপনি মেজাজে কথা বলছেন, এটা কিন্তু সেবার ধর্ম নয়, এটা সেবার ধর্ম নয় বাবা। আপনারা তো পুরো ঘটনাটা শুনলেন, কোথাও কি আপনাদের মনে হলো যেটা ভগবানেরই দোষ? দুর্বাসা ঋষি বললেন যে গরম পরমান্নটা তুমি আমার থালার মধ্যে ঢেলে দাও, তাই করা হলো। রুক্মিণী দেবী তাই করলেন, থালার মধ্যে গরম পরমান্নটা ঢেলে দিয়েছে। আবার তিনি দেখছেন যে ওই পায়েসটাতে ভাব উঠছে, প্রচন্ড গরম, কিন্তু তারপরেও কিন্তু তিনি জেনে শুনে তারপরেও তিনি আগুলটা বাড়িয়েছে, তাই তার আগুলটা পুড়ে গেছে মা, তাই তার আগুনটা জ্বলে গেছে। আবার আগুলগুলো যখন পুড়ে যাচ্ছে, ছেঁকা লেগে গেছে, তখন বলছে, কৃষ্ণ তুমি সেবা দিতে জানো না, কৃষ্ণ তুমি সেবা দিতে জানো না। তখন ভগবান বললেন, হে ঋষিবর, আমি যদি আপনাকে ভুল করে, যদি না জেনে না বুঝে যদি আমি আপনাকে কষ্ট দিয়ে থাকি, তাহলে আপনি আমায় ক্ষমা করুন, আপনি আমায় ক্ষমা করুন ঋষিবর, আপনি আমায় ক্ষমা করুন। ক্ষমা, শুধু ক্ষমা চাইলেই কি আর ক্ষমা হয়ে যায় নাকি? আমার যে আঙুলগুলো পড়ে যাচ্ছে, আমার যে আঙুলগুলো জ্বলে যাচ্ছে, তার কি হবে? ভগবান বললেন, বলুন তাহলে আমি কি করতে পারি? আপনি যাই বলবেন আমি তাই করব। বলছে, সত্যি আমি যাই বলবো তুমি তাই করবে? বলছে, হ্যাঁ, বলুন বলুন আমি কি করতে পারি? বলছে, বেশ, তাহলে এই গরম পরমান্নটা তুমি সারা গায়ে মেখে দেখাও দেখি। দেখো দেখো কতটা যন্ত্রণা হয়, কতটা জ্বালা হয়, তুমি অনুভব করো, তুমিও মাখো, যাও মাখো। ভগবান বললেন, বেশ। তাই আজকে ভগবান বাবা তিনি সেই গরম পরমান্ন নিয়ে ভক্তের জন্য, ভগবান ভক্তের মান রাখার জন্য গরম পরমান্ন নিয়ে সর্বঙ্গে তিনি মাখছেন বাবা, সর্বঙ্গে মাখছে। ওরে নিঠুরিয়া রে, তোরে হৃদয় কি শানে গড়া, দয়া নাই কি ও তোরে, ওরে নিঠুরিয়া রে।